তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কল্পসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ইচ্ছা আছে কথামৃতের বইটি একটু একটু করে পড়ে আপনাদের শোনাবো ও আমিও শুনবো। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, গতকাল আমরা পানের ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাপের গল্প করেছি। আজ আমরা ঠাকুরের মুখনিসৃত কথামৃতের কিছু অংশ পড়ব। ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো আছে, মন্দ আছে। বাঘের মতো হিংস্র জন্তু আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে, আবার বিষ ফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালো আছে, মন্দও আছে, সাধু আছে, অসাধুও আছে, সংসারী জীব আছে, আবার ভক্তও আছে। জীব চার প্রকার: বদ্ধ জীব, মুমুক্ষ জীব, মুক্ত জীব ও নিত্য জীব। নিত্য জীব যেমন নারদাদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্যে, জীবদিগকে শিক্ষা দিবার জন্য। বদ্ধ জীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। মুমুক্ষ জীব যারা মুক্ত হবার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, কেউ বা পারে না। মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মা, যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরিপাদপদ্মে চিন্তা করে। যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, দু চারটে মাছ এমন সেহানা যে কখনো জালে পড়ে না, এরা নিত্যজীবের উপমা। কিন্তু অনেক মাছই জালে পড়ে, এদের মধ্যে কতকগুলি পালাবার চেষ্টা করে, এরা মুমুক্ষ জীবের উপমা। কিন্তু সব মাছই পালাতে পারে না, দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে, ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না, আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভেতরে গিয়ে চুপ করে মুখ গুজে শুয়ে থাকে। মনে করে আর ভয় নাই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হরহর করে টেনে আড়াই তুলবে। এরাই হচ্ছে বদ্ধজীবের উপমা। বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার কাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মনে আনন্দ ভরে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম সবকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদপদ্মে তয়োষিতাং প্রণমামি মুহুর্মুহু।